আমাদের যে সংবাদকর্মী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন ভাইকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আসলে এটা দেখার মতো নাই। তার দুইটি বাচ্চা, কি হবে এই দুইটি বাচ্চা? তুহিন তো চলেই গেল, কিন্তু রেখে গেল এই দুইটি বাচ্চা। আসলে আমরা সবাইকে সবাই সাংবাদিক বৃন্দ যারা আছি তারা অবশ্যই তাদের দুইটা বাচ্চাকে খেয়াল রাখবো। আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অচিরেই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় ঝিনাইদহ জেলা কালীগঞ্জ সাংবাদিক ভাই বন্ধুরা আমার, আপনারা জানেন গতকাল বড় ভাই তুহিন তিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। তো এইভাবে আপনাদেরকে যেন আর কাউকে যেন এই ধরনের কোনো জায়গায় কোনো রকম কোনো দুর্ঘটনার শিকার যেন না হয়, এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংবাদ সংগ্রহ করাই ছিল তার একটা অপরাধ, আর সেই অপরাধকে কেন্দ্র করেই তাকে নির্মমভাবে জবাই করা হয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, প্রিন্ট পত্রিকায় ইতিমধ্যে নিউজটি প্রচার হয়েছে। তাকে জনসম্মুখে অস্ত্রের আঘাতে তাকে জবাই করা হয়েছে। কি দোষ ছিল এই সাংবাদিক তুহিনের? তিনি ছিলেন গাজীপুর প্রতিদিনের কাগজের একজন স্টাফ রিপোর্টার। তার সেই ভিডিও ধারণ করার কারণেই তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আসলে একজন সাংবাদিকের উপরে যদি এমন নির্যাতন করা হয়, আসলে একজন সাংবাদিক সে কিভাবে তার একজন তথ্য কালেকশন করবে? একজন সাংবাদিকের যদি বাংলাদেশে নিরাপত্তা না থাকে, তাহলে সেই সাংবাদিক কিভাবে তার নিউজ কালেকশন করবে? আজকে দেখেন, এর আগে সাগর রুনি হত্যা হয়েছিল, একটা আলোচিত ঘটনা হয়েছিল সাগর রুনি হত্যা, এবং বড় দাও দিয়ে তাকে কিন্তু জবাই করা হয়েছে। আসলে এই দুঃখ ভোলার নাই। তার এই মৃত্যুর দৃশ্য দেখলে সাধারণ মানুষ আসলে কেউই ঠিক থাকতে পারে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানাচ্ছি। আজকে এই খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কালীগঞ্জ শাখার অধীনে আজকে কিন্তু এখানে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। এখানে সাংবাদিক সহ আরো সাধারণ জনগণও কিন্তু এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আসলে তার যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকে কেন্দ্র করেই আজকে কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক সবাই কিন্তু জেগে উঠেছে। আসলে কি হচ্ছে আমাদের দেশে? একজন সাংবাদিক, তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে সাংবাদিকতা করবে? এই তুহিন, আপনারা জানেন আমি দীর্ঘদিন এই তুহিনের সাথে কিন্তু ঢাকাতে কাজ করেছি। সে আমার ক্লোজ বন্ধু ছিল। এই তুহিন অনেক সুন্দর একজন রিপোর্টার, অনেক সুন্দর তার লেখনী। সে কিন্তু সত্যকে কখনো চাপা দেয় না, এবং সে সত্যের পক্ষে থাকে সবসময়ের জন্য। আজকে সেই সত্যের পক্ষে থাকার কারণেই তাকে কিন্তু নির্মমভাবে জবাই করা হয়েছে অস্ত্র দিয়ে। আজকে আমার আপনার নিরাপত্তা কোথায়? আজকে তুহিন ভাইকে যদি জবাই করা হয়, আগামী দিনে আপনার হবে না, এটাও কেউ বলতে পারবেন না, কোনো নিশ্চিত নাই। তাই আমরা সাংবাদিক ভাইরা আমরা বলতে চাই, আমরা ঘরে বসে থাকবো না। আমরা তুহিন ভাইয়ের যে নির্মম হত্যা করা হয়েছে, এই নির্মম হত্যার বিচার চাই, এবং অবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই তুহিন হত্যাকারীর আসামিদের শনাক্ত করতে হবে। শনাক্ত করে তাদেরকে বিচারের অধীনে আনতে হবে। সর্বোচ্চ তাকে চাই সঠিক যাচাই করে তাদেরকে ফাঁসির অধীনে আনার জন্য। খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক এবং সাধারণ জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আজকে কেন, কি উদ্দেশ্য নিয়ে এই মানববন্ধন করছি আমাদের সকলের জানা। কথা বলার মতো ভাষা নেই, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জেনেছেন গতকাল গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আবার প্রশ্ন, একজন সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ,
একজন সাংবাদিক জাতির বিবেক। একজন সাংবাদিক যদি সত্যটা প্রকাশ না করে, দেশ ও জাতি সত্যটা জানতে পারে না। আর আজকে সত্য জানানোর জন্য যেই সাংবাদিক নিউজ কারেকশনে যে তার জীবন দিতে হচ্ছে, আগামীকাল আপনাকে আমাকে যে সাংবাদিকতা করার কারণে জীবন দিতে হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। তাই আজকে আমি এই মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাথে সাথে আমি প্রশাসনকে বলবো, আগামী 72 ঘন্টার মধ্যে এই আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের যদি গ্রেপ্তার না করা হয়, বিচারের আওতায় না আনা হয়, শুধু খুলনা বিভাগীয় প্রেস ক্লাব নয়, বাংলাদেশের যত ক্লাব আছে সকল ক্লাবকে সাথে নিয়ে আমরা আগামীতে আরো কঠিন ভাবে মাঠে ময়দানে নামবো, প্রতিবাদ করব এবং আমরা দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করব।